ছোট বোন দেশের বাইরে চলে যাবে, ওকে নিয়ে এসেছি। আর আমি কালকে আমার বাড়িতে যাওয়ার প্ল্যান আছে। বাড়িতে আসলে আগে যেমন ষষ্ঠীর দিন চলে যেতাম, কিন্তু এখন কাজের কারণে, ব্যস্ততার কারণে আসলে যাওয়া হয় না। বাবা মার জন্য অনেক খারাপ লাগে। যেমন গত বছরও নবমীর দিন বাড়িতে যাওয়া হয়েছিল। তো এবারও প্ল্যান আছে কালকে কাজ শেষ করে দেন রওনা করব। তারপর এই তো বাড়িতে বাবা মার সঙ্গে, বোনের সঙ্গে, সবার সঙ্গে পূজা উদযাপন করব। অবশ্যই বিশেষ প্রার্থনা বলতে চাই, সকলের শান্তি কামনা করি, বিশ্বের মঙ্গল কামনা করি, এটাই। হ্যাঁ হ্যাঁ, যথেষ্ট নিরাপত্তা। আমি আসার সময় দেখলাম, দেখে আমার খুব ভালো লেগেছে এই ব্যাপারটা। যথেষ্ট আমার কাছে মনে হলো গতবারের থেকে এবারকার নিরাপত্তা ব্যবস্থা মনে হয় আরও ভালো। তো এই জন্য ভালো লাগছে অনেক। আসলাম ঢাকেশ্বরীতে, এই বছর ওর প্রথম একটু ঘুরতে আসলাম। এরপরে আরও ঘোরাঘুরির ইচ্ছা আছে। আর এখানে আইন শৃঙ্খলা বাহিনী খুবই ভালো, কোনো রকমের কোনো অসুবিধা এখন পর্যন্ত অনুভব করছি না। আশা করছি সবটা ভালোই হবে এবং মায়ের কাছে প্রার্থনা করব যে কোনো রকম কোনো মহামারী, কোনো রকমের কোনো অসুবিধা যেন দেশে না হয়, সুন্দর করে যেন আমরা জীবন কাটাতে পারি। আমি এর আগে কখনো আসি নাই, তো আমি আমার ফ্রেন্ডদের সাথে আসছি। হ্যাঁ, আমরা ওরকমই আশা করি, কোনো রকম বিশৃঙ্খলা না হোক, আমরা ওইটাই চাই। সবাই যেন তাদের মতো এনজয় করতে পারে। এটা তো আমাদের দেশের সার্বিক অবস্থা একটু আগের চেয়ে খারাপই বলবো। এই কারণে দেখা যাচ্ছে অনেক কিছু করতে চাইলেও মনের মধ্যে একটা ভয় আছে যে এই বুঝি কিছু হবে, তখন আর কি দেখা যায় যে মনের মধ্যে একটা আশঙ্কা কাজ করে। তাও মায়ের কাছে এবার এটাই প্রার্থনা যে সব কিছু কাটিয়ে পুজোটা ভালোভাবে কাটুক, দেশের মঙ্গল হোক, এই পুরো বিশ্বের মঙ্গল হোক, এটাই কামনা। আজকে ষষ্ঠী, আজকে ফ্রেন্ডের সাথে ঘুরতে বেরিয়েছি। আর সপ্তমী থেকে হচ্ছে দশমী অবধি ফ্যামিলির সাথে ঘুরবো, এটাই। চারিপাশে এত যুদ্ধ, এত কষ্ট, এগুলো আসলে নেওয়া যায় না। সো এটাই মায়ের কাছে প্রার্থনা।